বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই যেন তারকাদের মিলন মেলা। সারা বছর বিভিন্ন কাজে ব্যস্ত ও ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্পীরা এই নির্বাচনকে কেন্দ্র করে একত্রিত হন। আনন্দঘন পরিবেশে চলে আলোচনা, তর্ক বিতর্ক আর জমজমাট আড্ডা। সব মিলিয়ে নির্বাচনী আমেজে মুখর হয়ে ওঠে পুরো এফডিসি ভবন। তবে এবারে নির্বাচন যেন কিছুটা ভিন্ন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে হাজির হন চিত্রনায়ক বাপ্পারাজ। তার উপস্থিতি ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। তবে নিজের জন্য নয়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তির পক্ষে মনোনয়নপত্র জমা দিতেই এফডিসিতে আসেন তিনি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গত মে মাসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বাপ্পারাজ। পরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। একদিকে আছেন আরমান মুক্তি প্যানেল, অন্যদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিভা শানু ও জয় চৌধুরী। দুই প্যানেলের প্রচারণায় ইতোমধ্যেই জমে উঠেছে শিল্পী সমিতির নির্বাচনী মাঠ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-28 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 3 জুলাই। নির্বাচনকে ঘিরে এফডিসি পাড়া জুড়ে বইছে উৎসবের হাওয়া। এখন দেখার বিষয় শিল্পীদের ভোটে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসেন এবং আগামী 2 বছরের জন্য শিল্পী সমিতির দায়িত্ব কাদের হাতে তুলে দেন ভোটাররা। সানজানার সাথে কালের কণ্ঠ।